হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। মাই এসডি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সুন্দর একটা দিন আজকে, অন্য দিনের থেকে একটু আলাদা আজকের দিনটা। তো আলাদা কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বার্থডে, জন্মদিন। তো যাই হোক, শ্বশুরমশাইয়ের জন্মদিন কখনো করিনি, এবার ফার্স্ট টাইম। যদিও তেমন কিছু করব না, জাস্ট একটু রান্না বান্না করব, যেটা বাবা খেতে ভালোবাসে সেরকমটাই। তো বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে বলছে, আজকে জানিস তো আমার জন্মদিন। আমি বলছি তাই? বাহ, সুন্দর একটা দিন। আমি বলছি কী খাবেন বলেন আজকে? তাহলে আপনি যেটা খাবেন সেটাই রান্না করে খাওয়াবো। তা বলছে ঠিক আছে, তাহলে আজকে একটু মাংস খাবো, মুরগির মাংস। মানে আমার শ্বশুরমশাই মুরগির মাংস খেতে প্রচণ্ড ভালোবাসে, আমার ছেলেও। আমি বললাম ঠিক আছে, তাহলে মুরগির মাংসই হবে আজকে। তো তোমাদের দাদাভাইকে বললাম তাহলে মাংস নিয়ে আসো, চিকেন, আর তার সঙ্গে চলো বাবা ফ্রাইড রাইস খেতে ভালোবাসে, তাহলে একটু ফ্রাইড রাইসও বানিয়ে নিই, তাহলে অনেক খুশি হবে। আর অ্যাকচুয়ালি মানুষ কিন্তু বয়স হয়ে গেলে সেই বাচ্চাদের মতন হয়ে যায়, তাই না? তো আমার শ্বশুরমশাইয়ের তো অনেক বয়স হয়েছে, সেই তেমনটাই বলতে পারো, মানে বাচ্চাদের মতন হাবভাব হয়ে গেছে পুরো। তো তোমার দাদাভাই বললো ঠিক আছে, তাহলে বাবা ফ্রাইড রাইস খেতে ভালোবাসে, তাহলে ফ্রাইড রাইস আর চিকেন হোক। তো রান্নার তোড়জোড় তো মোটামুটি শুরু করেছি, মানে সবে বাজারটা এসছে, আর আমি এদিকে একটু চা খেয়ে নিচ্ছি, চা আর বিস্কুট। আর আমার ছেলে এত পাকা পাকা কথা বলে না, কি বলবো তোমাদেরকে। তো সেটা নিয়ে হাসি মজা আড্ডা এসব চলছে। আর বিস্কুটগুলো যে খাচ্ছি না, এত বাজে খেতে। বিস্কুটের মধ্যে যদি কালো জিরে বা সাদা জিরে এরকম থাকে না, আমার ভীষণ খারাপ লাগে খেতে, একদম ভালো লাগে না খেতে। তো তবুও কষ্ট করে একটা বিস্কুট খেলাম। সকালবেলা শুধু লিকার চা খেলে না প্রচণ্ড গা গোলায়, ওর জন্য একটা বিস্কুট কষ্ট করে খেলাম। আর এদিকে আমি আর মা দুজন মিলে গল্প করছি, ওই রান্নার কথাটাই বলছিলাম। তো আমি বলছিলাম তাহলে কি একটা কেক আনবো বা একটু পায়েস করবো? মা বলছি না, যেহেতু বাবার সুগার রয়েছে, আনলে তো খাবেই, ওগুলো কোনো কিছু দরকার নেই, শুধু ফ্রাইড রাইস আর মাংস করো। আর ফ্রাইড রাইসটা তো মানে হালকা হালকা, একদম হালকা মিষ্টি। আমি না ফ্রাইড রাইস মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু শুধু আমার শ্বশুরমশাইয়ের সুগার, ওর জন্য একদম হালকা কোনো রকম মিষ্টিতে বানিয়েছি। তবে ভালো খেয়েছে সবাই, বাবাও বললো ভালো হয়েছে, বা তোমাদের দাদাভাইও বললো ভালো হয়েছে। আর আমার শাশুড়ি মা কিন্তু খায় না, আমার শাশুড়ি মার জন্য আলাদা করে ভাত করেছিলাম, ভাত আর মাংস দিয়েই মা খেয়েছে। আর এইদিকে দেখো মশলা করব, আর এইদিকে কী হচ্ছে বলো তো, ফ্রিজের যে তারের যে প্লাগটা আছে, সেই প্লাগ ভেঙে গেছে, ফেটে গেছে। তো ওই জন্য আমি খুলে ফেলেছি আগের দিন। তো এই তারটা না পুরো ফ্রিজের সঙ্গে গলে গেছে, ওই জন্য তোমাদের দাদাভাই খুলে দিচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে আজকে তো বাবার পছন্দের মেনু বললাম, পছন্দের মেনুটা কি দেখে তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো। ফ্রাইড রাইস করবো। এখানে রয়েছে বিনস, ক্যাপসিকাম, গাজর কেটে রাখলাম। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, এদিকে আলু কেটে রেখেছি, আর এখানে আছে আদা, কী বলছি, কিশমিশ কাজু, ঠিক আছে। জল বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে চিকেন, ঠিক আছে। ফ্রাইড রাইস আর মাংস হবে। তো ওখানে তো কোনো রকম মশলা করতেই পারলাম না, তার পুরো ভিতরে ঢুকে গেছে, মানে ওই ফাঁকার ভিতরে ঢুকে আছে, জানো তো, ছিঁড়ে বেরিয়ে এসছে। তো ওর জন্য ওখানে করলাম না, তো ঘরেই করে নিচ্ছি মশলাটা। তোমাদের দাদাভাই বললো আজকে দিনটা করো, কালকে আমি প্লাগ এনে দেবো, তারপর থেকে তুমি এখানে করতে পারবে। আজকে জানো তো আমার ভীষণ ভালো লাগছে। কেন বলো তো? কারণ আমার শ্বশুরমশাই আমাকে বলছে
যে আমার এত বছর বয়স হয়ে গেল, 70ই মনে হয় এরকম হবে। তো এত বছর আমার জন্মদিন কেউ কখনো করেনি, আজকে তুই এসে আমার জন্মদিন করলি। আমি সত্যি তোকে যে কি বলে আশীর্বাদ দেবো আমি নিজেই ভেবে উঠতে পারছি না। তো আমি বললাম ঠিক আছে, আশীর্বাদ করেন, এইটুকুতেই আমরা যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি, এইটুকুতেই আমার কাছে অনেক। আর কিছু দেওয়াও লাগবে না, আর কোনো আশীর্বাদ করা লাগবে না। তো সত্যি ওই মানুষটা মানে খুশি হয়েছে, তাতে আমি ভীষণ খুশি হয়েছি। তো সামান্য একটু মাংস, একটু রাইস, দেখেছো, যা কিছুই করো না কেন তার মধ্যে কিন্তু ভালোবাসা থাকা চাই। তো যাই হোক, বাবা খুশি হয়েছে, তাতে আমরা সবাই খুব খুশি হয়েছি, ভীষণই খুশি হয়েছি। তো এদিকে আমি মাংসটা করে নিচ্ছি, আর মাংসের মধ্যে একটু ক্যাপসিকাম দিলাম। ফ্রাইড রাইস করলে তার মধ্যে আমি সেই মানে চিকেন আর যদি রাইস করি তাহলে চিকেনে কিন্তু আমি একটু ক্যাপসিকাম দিই, তাহলে না ফ্লেভারটা একটু অন্যরকম বেরোয়, ভালো লাগে খেতে, আমাদের তো ভীষণ ভালো লাগে। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, এবার আমি বাসনগুলো ধুয়ে নেব, আর স্নান করার আগেই বাবাকে খেতে দিয়ে দেবো। বাবাকে বলেছি যান আপনি স্নান করে আসেন, তারপরে আমি খেতে দিয়ে দিচ্ছি। তো বাবা ওইদিকে স্নান করতে গেছে, আর তোমাদের দাদাভাইকেও বললাম তুমিও স্নান করে নাও, খেয়ে নাও, যদিও পরে একসঙ্গেই খেয়েছিলাম দুজন। আর এদিকে আমি বাসনগুলো একে একে সব ধুয়ে নিই। আর বাবা বিকালে দুধ আনতে যাবে বলে ক্যানটাও বাইরে রেখে দিলাম, না হলে না বিকালবেলার দিকে প্রচণ্ড চেঁচামেচি করে। তো যাই হোক, সব কিছুর মধ্যেও যদি রাত্রেবেলা একটু কেক কাটতে পারতাম তাহলে কিন্তু ভীষণ ভালো লাগতো, তাই না? কিন্তু আর ওই যে হলো না, সুগার, তখন খেয়ে শরীর খারাপ হয়ে যাবে, তার থেকে বাবা সুস্থ থাকি, সবাই সুস্থ থেকে যেটুকু আনন্দ করি। হ্যাঁ, রান্নাঘরের কথা দেখলে বাসনগুলো ধুয়ে নিলাম, এখন শুধু রান্নাঘরটা একটু মুছে নেবো, আর রান্নার জায়গাটা একটু মানে সিলিন্ডার ভুলভাল বলছি, এখানটা একটু ক্লিন করে নেবো, তাহলে আমার কাজ বাজ হয়ে গেলো, তারপরে যাবো স্নান করতে, ঠিক আছে? আর এদিকে দেখো, এই যেখানে হচ্ছে চিকেন, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, বাবাকে বললাম এদিকে স্নান করতে যেতে। দেখো বন্ধুরা, এখানে রয়েছে লাল 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 চিকেনের ঝোল, আর এখানে রয়েছে ফ্রাইড রাইস, ঠিক আছে? চিনি দিলাম, চিনিটা গলবে, ঘি দিয়েছি। তো বাবার খাবারটাও আমি বেড়ে নিয়েছি, বাবা স্নান করে এসে বসে গেছে খেতে। আর দেখো বাবার জন্য নিয়ে যাচ্ছি, তো বাবাকে দিতেই বাবা প্রচণ্ড খুশি হয়েছে, কারণ বাবা জানতো না যে ফ্রাইড রাইস হয়েছে, জানে মাংসটা হয়েছে, আর মাংসটা একটু ঝোলঝোলি করতে বলেছিল, ওর জন্য ঝোল করেছি। আর বাবাকে আমি বললাম হ্যাপি বার্থডে, তো বললো থ্যাংক ইউ, বলে নিজের নামটাও বলে দিল। বলছি নিজের নাম বললেন কেন? বলছে ভিডিওটা আমি যখন থাকবো না ভিডিওটা থেকে যাবে, ওর জন্য নাম বললাম। সমস্ত কাজবাজ গুছিয়ে এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পালা। আজকে আর বেশি লেট করবো না, যদিও আমার শ্বশুরমশাইয়ের যেমন প্রিয় ফ্রাইড রাইস চিকেন, আমার ছেলেরও তেমন প্রিয়, তার সঙ্গে আমার তো আছেই। ও আর ওয়েট করতে পারছি না, চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর কি তারপরে কি করবো না করবো তারপরে দেখা যাবে, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, কি বলো তোমরা? একদম খেতে বসে গেছি, আর একদম ফার্স্টেই বাবাকে আর আমার ছেলেকে দুজনকে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে মা ভাত খেতে বসে গেছে, আর আমরা দুজন একদম রাইস নিয়ে বসে গেছি। কি গন্ধটা বেরিয়েছিল, পরে তো ভয়ে জবাব দিচ্ছি, উফ এখনই দেখে আবার মুখে জল চলে আসছে, জানো তো। তো চলো এবার আস্তে আস্তে খাওয়া দাওয়াটা সেরে নিই। আলু দিয়ে একটা চন্দ্রমুখী, তো চন্দ্রমুখী না এটা না দেবো। খাওয়া দাওয়া করার পরে আজকে আর ঘুমাইনি, জেগেই ছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, ছেলে আজকে পড়তে বসছিল না, ও তো পরীক্ষা আছে তবুও পড়বে না, প্রচুর মার মেরেছি জানো তো আজকে, তারপরে গিয়েও পড়তে বসেছে। তো তারপর ছুটি হয়ে গেছে, সন্ধ্যার একটু আগে আগে মা আর মনা ওই যে বসে আছে, আর আমিও ছাদে একটু ঘোরাঘুরি করছি। আমি স্নান করলাম, ওই যে বাড়ির পাশে একজন গত হয়েছেন, তো ওখানে দেখতে গেছিলাম, তো ওর জন্য আমি এসে স্নান করলাম। তো স্নান করার সঙ্গে সঙ্গেই দেখলাম মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো তারপর চেঞ্জ করলাম, চেঞ্জ করে নিয়ে একটু বাম লাগালাম কপালে, অমৃতাঞ্জন, তারপরে চেঞ্জ করলাম, চেঞ্জ করে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন আমি গোপুসোনার সেবাও দেওয়া হয়ে গেছে, এখন আমি প্রসাদটা তুলতে এসেছি। এরপরে ছেলেকে টিফিন দিতে হবে, আজকে আমার টিফিন বানানো নেই কোনো, জানো তো, মানে সন্ধ্যাবেলা
টিফিন নিয়ে কোনো চাপ নেই। আর তোমাদের দাদাভাইও নেই বাড়িতে, তো তোমাদের দাদাভাইও গেছে হচ্ছে ওই যে শ্মশানে। তো ওর জন্য আমার সন্ধ্যাবেলা খাবার আনারও প্রবলেম ভীষণ, তবুও বাবা এনে দিয়েছিল। তো ভাবলাম যে ফ্রাইড রাইস যখন আছে তাহলে ছেলেকে দিয়ে দেবো। ওর নিয়ে আমার কোনো সমস্যা হয় না যেদিন আমার রাইস হয়, জানো তো। রাইস হলেই ও একটু দিলেই সন্ধ্যাবেলা, রাত্রেবেলা, দুপুরবেলা, এমনকি পরের দিনও খোঁজ করে। তো যাই হোক, তারপরে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছানায় প্রচণ্ড ধুলো, বেড কভার পাতলে না 3 থেকে 4 দিন গেলেই এত পরিমাণে ধুলো আটকায় বেড কভারে, মানে দিনে 3-4 বার করে ঝাড়তে হয়, না হলে না কেমন গা চুলকায়, আমারও আমার ছেলেরও। তো বিছানাটা একটু ঝেড়ে নিলাম, এরপর ছেলেকে টিফিন দিয়ে তারপরে পড়তে বসাবো। তো আমি জিজ্ঞাসা করছি, মনা কী খাবি বল আজকে? বলছি কী খাবো, আজকে যখন ফ্রাইড রাইস আছে আমার তো আর টিফিন কিচ্ছু চাই না, কিছু কিনেও আনতে হবে না, তোমার বাড়িতে কিছু বানাতেও হবে না। আমি বললাম হ্যাঁ সেটা তো আমি জানি। তো দেখো 1 পিস মতো আলু নিয়েছে আর 2 পিস মাংস নিয়েছে, আর অল্প একটু মতন, ওর বডি দেখেই তো বুঝতে পারছো কীরকম কী খাই না খাই। রাইস দিয়েছি, আরও একটু রয়েছে, সেটাও রাত্রে হয়ে যাবে। তো সুন্দর করে বেশ গুছিয়ে খেয়ে নেবে আমার সোনা বাবা। আর এই দেখো, বলতে না বলতেই বাবা চলে এসছে, বাজার থেকে নিয়ে এসছে পকোড়া, চিকেন পকোড়া। তো আমি বললাম আজকে আনলেন কেন? ও তো খাবে হচ্ছে ফ্রাইড রাইস, আজকে কি আনার দরকার ছিল, বাড়িতেও মাংস রান্না হচ্ছে। বলছে না, বাজারে গেছি, পকোড়া দেখলেই তো আমি আনি। আমি বললাম ঠিক আছে, যদিও পরে সেটা খেয়েছিল, 1-1.5 ঘন্টা মতো পরে খেয়েছিল। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি, এইবার আমি কটা রিলস বানাবো। তো বন্ধুরা, রাত্রির বেশ এখন অনেকটাই হলো, তোমাদের সামনে অনেকক্ষণ পর আবার এলাম। এখন সময় হচ্ছে 11টা 10 বাজে। আর এর আগে একটা কুর্তি পরেছিলাম, কুর্তি পরে তারপর আবার একটু শ্যুট করলাম, তারপরে আবার এই শাড়িটা পরলাম। এই শাড়িটা পরলাম অ্যাকচুয়ালি আমি ওই যে দুষ্টু কোকিল ডাকারে একটা ফুল সং, যেটা সং ভিডিও মানে ডান্স শ্যুট, সেটাই করছিলাম, কিন্তু ঠিক হলো না। নেক্সট টাইম চেষ্টা করছি আবার আমি, ঠিক আছে? তো চলো এখন আমি চেঞ্জ করব, কয়েকটা রিলস বানালাম। এমন লাগছে সাজুগুজু করে, অবশ্যই কিন্তু আমার বলো। তো কি বলবো, এখন চেঞ্জ করে ফ্রেশ হবো। আর মা ওইদিকে পটল ভাজা করছে, যেহেতু আমার লেট হয়ে গেছে। তো একটু মাংসও রয়েছে, একটু রাইস আছে, সেটা আমার ছেলে খাবে, ওর মতনই একটু রয়েছে। আমরা এখন সবাই ভাত খাবো, মাংস অল্প রয়েছে, ওটা দিয়ে একটু আলু সেদ্ধ দিয়েছি, তার সঙ্গে পটল ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি রাতের খাওয়াটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো চলো একবারে আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে